মেয়েরা নাকি মায়ের কষ্ট বোঝে, আর এখন সেটা বড় হওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ফিল করতে পারি। আর আলহামদুলিল্লাহ এখন তো আমারও একটা মেয়ে আছে, আর মেয়ে কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমারও অনেক কষ্ট বোঝে, আর সেই সাথে অনেক কাজে হেল্পও করে। আজকে মার্কেটে এসে হঠাৎই পছন্দের ভুলাগার আপুর সাথে দেখা। আপুরা কিন্তু অনেক বেশি আন্তরিক ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শনিবার বিকালবেলা বাইরে এসেছিলাম নার্সারি থেকে গাছ কিনবো এজন্য। তারপরে এসে দেখি নার্সারি বন্ধ হয়ে গিয়েছে। তারপর আর কি করা, কিছু তো প্রয়োজনীয় কাজ ছিল, সেইগুলো সারতে আসছি সুপার শপে আসার পরে দেখছিলাম কি কি প্রয়োজন আছে, কারণ সকালে তো অনেক কিছু বাজার করা হয়ে গিয়েছে। তারপরে আর বাকি যে জিনিসগুলো ছিল সেইগুলো কিনতে হবে। তাই দেখছিলাম, হঠাৎই দেখলাম যে মানহা দাঁড়িয়ে আছে। তো মানহার সাথে ওর বাবা, মা, নানুও ছিল। আপুর যেহেতু মুখে মাস্ক পরা ছিল, মানহার বাবাকে দেখে আমি চিনতে পারছি। তারপরে আপুর সাথে কথা বলি, আর আমি তো হঠাৎই দেখে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছি। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তারপর কিছু সময় কথা বললাম। ঢাকাতে থাকতে আপুর ভিডিও দেখতাম। তো একটা সময় হয়েছিল কি, আমি আগে যেই বাসাটাই ছিলাম ওই বাসায় আমাদের নিচতলায় একটা মানহা নামে বেবি ছিল। তো আম্মুর সাথে মাঝে মাঝে কথা হতো। তারপর ওই বাসা থেকে চলে আসার পরে আর যোগাযোগ ছিল না। মানহার আম্মুর পেজটা দেখে ভাবি যে ওই আপুটা কি। শিওর হওয়ার জন্য আমি আপুর কাছে মেসেজ করি। তারপরে জানতে পারি যে ওই আপুটা না। তখনই আপু বলেছিল যে আপুরা সাভারে থাকে। তারপরে তো হঠাৎই আমাদেরও সাভারে চলে আসতে হয়। তারপরে নতুন বাসায় আসার পরে তো দেখি আপুরাও আমাদের বাসার কাজ দিয়ে বেড়াই, ভিডিওতে দেখা যায়। তারপরে আপুকে আমি কমেন্টস করছিলাম, তা আপু বলছিল যে হ্যাঁ আমাদের একই এলাকাতেই থাকে। তখন থেকে মনে হতো আপুর সাথে হয়তো বা কোনো একদিন সামনাসামনি দেখা হয়ে যেতে পারে। তা আজকেই যে দেখা হয়ে যাবে এটা ভাবতে পারিনি। তারপর এখান থেকে কাজ শেষ করে আমরা চলে আসছিলাম একটা ফার্মেসি থেকে। তো এখান থেকে বাবু শ্যাম্পু নিব। তো বাবুর কিন্তু জন্মের পর থেকে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি। এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো, চোখে জ্বালা করে না। মাঝে করে আমি মেরিলের শ্যাম্পু নিয়েছিলাম, তো ওইটা তো বাবু দিতেই চাইতো না, কারণ চোখ প্রচুর জ্বলতো। তারপর আবার এই শ্যাম্পুটা নিয়েছি। এই শ্যাম্পুটা কিন্তু বডিতে ইউজ করা যাবে। তা বাবু জন্মের পর থেকে কিন্তু আমি তার গায়ে খুবই কম জেল ইউজ করেছি, আর সাবান তো কখনো ইউজ করিনি এখনও। ছোটো বেবিদের স্কিন যেহেতু অনেক বেশি সেনসিটিভ আর ময়শ্চারাইজারও থাকে, এজন্য খুব বেশি কিছু ইউজ করতে হয় না। ভালো মানের একটা বেবি অয়েল ব্যবহার করলে হয়ে যায়, খুব বেশি কিছু প্রয়োজন পড়ে না। বাবুর 1 মাস বয়স থেকে ডাক্তার আমাকে একটা তেল সাজেস্ট করছিল, ওই তেলটাই আমি বাবুকে ইউজ করি এখনও পর্যন্ত। বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এই যে বাবু ওই খেলনাটা কিনেছি, আর বাবুর জন্য আমি একটা সুন্দর কিউট চিরুনি কিনছি। এটা আমার দেখে অনেক ভালো লাগছিল। প্রাইসটা আমার একটু বেশি মনে হয়েছে, তারপরেও নিয়েছি কারণ আমার অনেক পছন্দ হয়েছিল। তারপর বগুড়ার দই নিয়ে আসছিলাম। তো এটা তো আর বলার কোনো কথাই রাখে না, কারণ সবাই জানে বগুড়ার দই কতটা স্পেশাল। তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর নিয়ে আসছিলাম টাঙ্গাইলের এই মিষ্টিটা অনেক বেশি মজার ছিল। তো বাবুর 1 মাস পর থেকে আমি এই শ্যাম্পুটা ইউজ করি। এটা কিন্তু কডমার একটা শ্যাম্পু। এছাড়াও আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেইগুলো কিনে নিয়ে আসছিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।